আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখানে আমি কমলার জুস বানিয়ে নিচ্ছি, আর এটা আমি হাতের সাহায্যে করছি। তো আমার মেয়েটা যেহেতু অসুস্থ ছিল, তো ওর বেশি বেশি করে এই ধরনের ফলের রস খাওয়া দরকার। তো এই কারণে আমি দুইটা কমলা চিপে হাতের সাহায্যে রস করে ওকে এখন দিয়ে দেব। আর আমিও মানে খাচ্ছি, ফল খাচ্ছি, তারপরে ডাব আনা হয়েছে, ডাবের পানিও খাবো। তো আমার মেয়েকে ফলের রস করে দিয়ে তারপরে আমি ডাবের পানি খাবো। আর অসুস্থতা থেকে ওঠার পরে আসলে মানে সুস্থ হতে অনেক দিন লাগে। মানে জ্বর নেই, কিন্তু তারপরেও দেখা যায় যে শরীর অনেক দুর্বল, মাথা ঘোরানো থাকে। একটু কাজ করার পরে দেখা যায় মাথা ঘোরানো শুরু হয়ে যায়, তখন এসে আবার রেস্ট করতে হয়। তো অনেক ধরনের সমস্যা। তো যাই হোক, এই তো রস করে নিয়েছি, ফলের কমলার রস করে নিয়ে এখন এই তো আমার মেয়েকে দিয়ে দিচ্ছি। আর এখানে দুইটা কমলার রস আছে, তো মোটামুটি বেশ অনেকটাই হয়েছে। তো আমার মেয়ের হয়ে যাবে। আর আমার মেয়ে কমলার রসটা খেতে খুবই পছন্দ করে। তো মেয়েকে কমলার রসটা দিয়ে দিয়ে তারপরে এখন আমি ডাবের পানি খাবো। তো দুইটা ডাব আনা হয়েছিল, আর আপনারা তো সবাই জানেন যে ডাবের এখন কি পরিমাণে দাম। দুইটা ডাব নিয়েছে 250 টাকা। তো যাই হোক, এখন আসলে অসুস্থতার কারণে ডাবটা খেলে অনেক বেশি ভালো হয়, দুর্বলতা অনেকটাই কেটে যায়। তো এখানে আমি 1 গ্লাস নিয়ে নিলাম, আমি এখন নিজে খাবো, আর পরে আরেক গ্লাস নিয়ে আমার মেয়েকে দিব। তো আমরা দুইজন যেহেতু অসুস্থ ছিলাম, তো আমরা দুইজনই মানে উইক এখনও। তো এই কারণে আমাদের দুইজনের জন্যই ডাবগুলো নিয়ে এসেছেন আমার আমার হাজব্যান্ড আর কি আনিয়েছেন। তো আমি আর আমার মেয়ে খাচ্ছি। তো ডাবটা খেতে অনেক বেশি মজা ছিল। আর এখানে এই যে একটা আম দেখাবো আপনাদেরকে। এই আম হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের গাছের। তো ওনার গাছের আমগুলো মাশাল্লাহ দিলে অনেক মজা। তো এই যে এই আমগুলো বেশ লম্বা লম্বা সাইজের, আর খেতে অনেক মিষ্টি। তো আগেও কয়েকটা দিয়েছিলেন, আর আজকে আবার নিয়ে এসেছেন, একটা দিয়েছেন। তো খুবই মজা এই আমগুলো। তো এখন এই তো আমার মেয়ের জন্য একটু নাস্তা তৈরি করে দিব। তো ঝটপট করে আর কি নাস্তা যেভাবে তৈরি করা যায় আর কি। তো আসলে এখন বেশি ঝামেলার কোনো কিছু করতে ভালো লাগে না। তো এই কারণে ভাবলাম যে ঝটপট করে মেয়ের জন্য কিছু একটু নাস্তা তৈরি করে দিই। তো এভাবে করে বাসায় যদি ব্রেড আর চিকেন থাকে, তাহলে এভাবে ঝটপট করে আপনারা বাসায় তৈরি করে দিতে পারেন বাচ্চাদের জন্য নাস্তা। তো আমি প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন ঘির মধ্যে ব্রেডগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো ব্রেড টোস্টের মতন করব, মানে হালকা করে করব। তো ঘি দিয়ে ভাজলে ব্রেডটা খেতে বেশি ভালো লাগে, অনেক মজা লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে। তো এভাবে করে আর কি ঝটপট করে, সবসময় তো আসলে অত ঝামেলা নাস্তা তৈরি করতে বা বানাতে ভালো লাগে না। তো অনেক সময় এরকম ঝটপট নাস্তা তৈরি করে দিলে বাচ্চারাও যেমন পছন্দ করবে, আবার তেমনি দেখা যায় নিজেদেরও অনেক সুবিধা হয়। তো সেজন্যই আমি এখন এভাবে করে দিচ্ছি। তো ব্রেডগুলোকে আমি ঘির মধ্যে দিয়ে এভাবে ছেঁকে নিচ্ছি। তো এপিট উপিট করে দুই পাশে ভালোভাবে আমি ভেজে নিয়েছি। তো এখন তুলে নিব। আর এখন তো আসলে বৃষ্টির একটা ওয়েদার সরি, আসলে আমার ঠান্ডা থেকে তো কাশি হয়ে গিয়েছে। তো আমার অনেক বেশি কাশি। তো আসলে কাশির জন্য আমি ঠিকমতো ঘুমাতে পারি না রাতের বেলা, আমার অনেক কষ্ট হয়। তো রং চা করে খাই, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না। তো যাই হোক, এই তো আমি এখন ব্রেডগুলো ছেঁকে নিয়ে তারপরে টেবিলে চলে এসেছি। আর এখন আমি নাস্তাটা তৈরি করে নিব। খুবই ঝটপট, বাচ্চাদের মানে ভালো লাগবে আর কি, যে কোনো বাচ্চারাই পছন্দ করবে। তো আমার বাসায় রান্না করা চিকেনের মানে কয়েকটা পিস ছিল, তো সেটা দিয়ে আমি নাস্তাটা তৈরি করছি। তো এখানে আমি ব্রেডের মধ্যে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে দিয়ে তারপরে আমি ভালোভাবে চামচের সাহায্যে
ছড়িয়ে দিব, মানে স্প্রেড করে দিব। তো ভালোভাবে স্প্রেড করে আমি সুন্দর মতন সব জায়গায় লাগিয়ে দিচ্ছি। তো আসলে এই নাস্তাটার মধ্যে যদি চিজ দেওয়া যায় তাহলে আরও বেশি খেতে ভালো লাগে। তো চিজটা তো আসলে আমাদের ঘরে খুব একটা আনা হয় না, মাঝে মাঝে আনা হয়। আসলে চিজ তো আপনারা সবাই জানেন যে এতটা অনেক বেশি এক্সপেন্সিভ, তো সবসময় চিজটা আনাটাও সম্ভব হয় না। তো আমার মেয়ে অবশ্য অনেক বেশি পছন্দ করে, তো মাঝে মাঝে যখন আনা হয় তখন আমি আবার পিৎজা বানিয়ে দিই। তো এখানে আমি চিকেনগুলোকে স্লাইস করে করে আমি এখন ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। তো এই তো এভাবে করে ছোট ছোট করে স্লাইস করে করে আমি টুকরো করে ব্রেডের উপরে দিয়ে দিব। তো এর মধ্যে মেয়োনিজ দেওয়া যায়, মেয়োনিজ দিলেও খেতে অনেক ভালো লাগে। তো অনেক কিছুই আসলে দেওয়া যায়, তারপরে লেটুস পাতা থাকলে সেটাও দেওয়া যায়, তাহলে বার্গারের মতন হয়ে যায়। অনেক কিছুই দেওয়া যায়, অনেকভাবেই করা যায়। তো আমার আসলে বাসায় যা ছিল, যতটুকু ছিল সেভাবেই করছি। আর এভাবে আমার মেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল। আমার মেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে। তো আমার মেয়ে আসলে চিজটা খেতে খুবই পছন্দ করে। তো চিজটা যখন আনা হয় তখন দেখা যায় যে ও নিজেই খায়, আমার ছোট মেয়ে আর কি। তো আমার ছোট মেয়েটাই এটা ওটার জন্য একটু বায়না করে বেশি। তো অসুস্থ অবস্থাতেও ওর বায়না ছিল অনেক কিছুই, পিৎজা খাবে। তো পিৎজা আনা হয়েছিল, অর্ডার করা হয়েছিল। তো পিৎজা যেহেতু ওর মুখে রুচি ছিল না, তো এই কারণে ও যেটা খেতে চেয়েছে সেটাই আনা হয়েছে। তো পিৎজা এনে দেওয়া হয়েছিল, তো পিৎজাটা খেয়েছিল। তারপরে আবার বিরিয়ানি খেতে চেয়েছে, বাইরের কেনা বিরিয়ানি, তো সেটাও এনে দেওয়া হয়েছে, সেটাও খেয়েছিল। আসলে অসুস্থ অবস্থায় অনেক ধরনের খাবার খেতে ইচ্ছা করে। তো মুখে যেহেতু রুচি থাকে না, তো দেখা যায় যে খেতে ভালো লাগে না, কিন্তু খেতে আবার মন চায়। তো এই তো সবগুলো ব্রেডের মধ্যে আমি চিকেনগুলোকে এভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখন এই যে একটা করে মানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ যেহেতু রান্না করা ছিল, তো এই কারণে চিংড়ি মাছও একটু মানে একটা করে দিয়ে দিয়েছি। আর এখন আর একটু করে সস উপর থেকে দিয়ে দিচ্ছি। তো মেয়োনিজটা দিলে ভালো হতো বেশি, মেয়োনিজটাও শেষ হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আমি করে নিলাম, আর এভাবেই আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছিল। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার বাচ্চাদের মানে ঝটপট সকাল বিকালের নাস্তা। সকালবেলা এভাবে করে দেওয়া যায়, আবার বিকালের নাস্তায় এভাবে করে দেওয়া যায়। তো সকাল বিকালের একটা মজার নাস্তা, খুবই সহজে এবং ঝটপট করে হয়ে গেল। তো আপনাদের কাছে এই নাস্তা রেসিপিটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এটা তো সবাই জানে, তো হয়তোবা সবাই এভাবে মানে অনেকেই করে থাকেন। তো এই নাস্তা রেসিপিটা আমার মেয়ে খেয়ে খুবই মানে খুশি হয়েছিল। তো সন্ধ্যার পরে আমি অবশ্যই এটা তৈরি করেছিলাম। আর আমাদের এখানে তো অনেক বৃষ্টি, দুপুর পর্যন্ত রোদ ছিল, তারপরে বিকালবেলা প্রচণ্ড মেঘ করে কালো হয়ে বৃষ্টি চলে এসেছিল। তারপর থেকে এখন অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, অনেক ওয়েদার সুন্দর। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। তো মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।